আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু ওয়াসসালাম ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করতে যাচ্ছি সূরা আত-তাকবীর। তো আমরা জানি যে এই সূরাটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুর দিকে কিয়ামতের বেশ কিছু আহ নমুনা বলেছেন, যে কিছু চিহ্ন, সাইন এবং কিছু পরিণতি, হ্যাঁ, যেটা আমরা দেখতে পাবো আমাদের চোখ দিয়ে। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এই ঘটনাগুলোকে উদ্দেশ্য করে যখন আমাদেরকে কনফার্মেশন দিচ্ছেন কিয়ামত দিবসের, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদের আমাদের মনোযোগটা আকর্ষণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিশ্বাসের, যে রিসালাতের যে অংশ, রাসূলকে বিশ্বাস করা, মালাইকাকে বিশ্বাস করা, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বক্তব্য দিচ্ছেন। তাহলে এখানে আমরা দেখি যে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেন, বা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইজা, যখন এটা হবে, যখন এটা হবে, তারপরে কি, এই যে একটা আমাদের মনে একটা জানতে চাওয়ার ইচ্ছা যে এর পরে কি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কোনো সময় বলে দিচ্ছেন উত্তরটা। কিন্তু এইখানে এই সূরার স্পেশালিটি হচ্ছে আমরা দেখব যে প্রায় 14টা আয়াতের পরে, 13টা আয়াতের পরে যে 14 নম্বর আয়াতে আমরা এটার পরিণতি দেখতে পারবো। তাহলে প্রথম 13টা আয়াত শুধু যখন 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 হবে, যখন হবে, এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে বলেছেন। তাহলে আমরা শুরু করছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা শামসু কুওয়িরাত, যখন সূর্য গুটিয়ে নেওয়া হবে। ইযা শামসু, ইযা মানে যখন, সূর্য, আর শামসু কুওয়িরাত, কুওয়িরাত হচ্ছে নিষ্প্রভ হবে, আলো চলে যাবে, গুটিয়ে নেওয়া হবে। এখন এটা একটা পাস্ট টেন্সের সেন্টেন্স কুওয়িরাত, কিন্তু যখনই ইদা সামনে বসে, এটা সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম যে এটা ফিউচারে বোঝায়, যেটা নিশ্চিত ঘটতে যাচ্ছে। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখেন, আমরা অনেক সময় বলি না যে আমি যেমন একজনকে জিজ্ঞেস করলাম, মনে করেন যে আমার কাজটা কি তুমি আগামীকালকে করে দিবে, তখন সে উত্তরে জবাব দিচ্ছে এরকম যে আহ, ধরে নাও হয়ে গেছে। হ্যাঁ, যে হয়ে গেছে, কিন্তু কাজটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, কিন্তু সে গ্যারান্টি দিয়ে বলতেছে যে ধরে নাও হয়ে গেছে। তো একই রকম যখন আমরা বলি যে ইট উইল বি ডান, হ্যাঁ, উইল বি ডান, আমরা কিন্তু এই যে একটা সেন্টেন্স কনস্ট্রাকশনকে এমন ভাবে ইউজ করলাম যেখানে একটা পাস্ট টেন্সের ভার্ব আছে, কিন্তু এটা ফিউচারকে বুঝাইতেছে। এরকম একটা সেন্টেন্স হচ্ছে এটা, ইজা শামসু কুওয়িরাত, যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে। তো এটা আমরা যদিও আমরা বুঝতেছি যে এটা ফিউচারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা এখানে এক্সক্লামেটরি সাইন যেটাকে আমরা বলি, যে অত্যন্ত বিস্ময়কর ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন যে যেই সূর্যটাকে আমরা প্রতিদিন দেখছি আলো দিচ্ছে, আর সূর্যের আলোর যেই তীব্রতা বা যেই পরিমাণ ইন্টেন্সিটি আমরা দেখি, যে এটা একেবারে আলো ছাড়া হয়ে যাবে, এটা আমরা আমরা কিন্তু আমাদের মানে বুঝে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটাকে অ্যাড্রেস করলেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে সূর্য যখন চলে যাবে, তখন পরবর্তীতে কি হবে। হ্যাঁ, এটা 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 আমরা নিজেরা চিন্তা করে বুঝি কিনা, যে সূর্য যদি নাই হয়ে যায়, সূর্য যদি আলো চলে যায়, তাহলে কি আমরা একটা অন্ধকারের মধ্যে ঢুকে যাব, যেখানে কোনো আলো খুঁজে পাওয়া যাবে না। মানে দিনের পরে যেরকম রাত, রাতের মধ্যে আমরা ঢুকে যাই, রাতে কোনো আলো থাকে না, সূর্যের আলো থাকে না। হ্যাঁ, তো এরকম দেখেন যে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের কথা বললেন যে সূর্যের কোনো আলো থাকবে না, এবং সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, তখন আমরা বুঝি যে তাহলে এরপরে একটা অন্ধকার এর সময় শুরু হচ্ছে। তো সেই অন্ধকারের সময় আমরা কি করব, আমরা আকাশে তারা খুঁজবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া ইজান নুজুমুন কাদারত, যে এবং যখন তারকাগুলো খসে পড়বে। নুজুম মানে তারকা, এবং এই তারকাগুলো খসে পড়বে, যেটা কিভাবে খসে পড়বে। হ্যাঁ, তো এই খসে পড়াটা হচ্ছে রেইন ড্রপস এর মতো, বৃষ্টির পানি যেভাবে উপর থেকে টপ টপ করে পড়ে, এইভাবে তারকাগুলো নিচের দিকে ঝুরঝুর করে পড়ে যাবে বা খসে পড়বে। তো পুরো আকাশটাকেই আমরা সেদিন দেখবো যে আকাশের কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য জায়গাতে এভাবে অ্যাড্রেস করেছেন যে আকাশের রং হয়ে যাবে
লাল আভা, হ্যাঁ, যেন একটা পশুর চামড়া ছিলানোর পরে যে লাল রংটা দেখা যায় সেরকম আকাশের রংটা হয়ে যাবে। আবার কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা পূর্ববর্তী সূরাগুলোতে পড়ে আসছি যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আকাশটা আহ ফাতারাত হবে, হ্যাঁ, মানে আপনার বিদীর্ণ হবে। কোথাও আমরা পড়লাম যে আকাশটা কি হবে, ইনশিকক হবে, মানে ভেঙে পড়বে টুকরা টুকরা হয়ে। তো এখানে আমরা দেখি যে আকাশের মধ্যে থাকা যে 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 নক্ষত্র বা যেগুলো আমরাকে স্টার বলতেছি, হ্যাঁ, সেটা সূর্য একটা স্টার। তো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোর কথা বলতেছেন যে এগুলার পরিণতিটা কিরকম হবে। সো এই এই প্রত্যেকটা আমরা বুঝতেছি যে তাদের যে পজিশন, তাদের যে জায়গা, সেখান থেকে তারা ডিসপ্লেস হবে এবং যে তাদের ডিস্ট্রাকশন শুরু হয়েছে বা তাদের যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছিলেন সেটা ফুলফিল হয়েছে। তো তাদের এখন কি হবে, তারা সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিচ্ছেন। এগুলা নিচের দিকে খসে খসে পড়বে এবং আমরা সেগুলোকে দেখতে পাবো বৃষ্টি ঝরার মতো করে তারকাগুলো পড়ে যাচ্ছে। ওয়া ইজাল জিবালু সুইরাত, এবং যখন পর্বতমালাকে চালনা করা হবে, পাহাড়গুলা কি করবে, পাহাড়গুলা দূরে সরে যাবে, হ্যাঁ, পাহাড়গুলা মুভ করা শুরু করবে, চলা শুরু করবে। এবং এই যে পাহাড়গুলা যে চলা শুরু করলো, এই চলমান পাহাড়গুলার অন্যান্য সূরাতে আমরা বর্ণনা পেয়েছি এরকম যে পাহাড়গুলা হালকা হয়ে যাবে, ধূলিত রঙিন পশমের মতো হয়ে যাবে এবং আস্তে আস্তে সেগুলা বালুকণা হয়ে যাবে, হ্যাঁ। তাহলে প্রথমত হচ্ছে পাহাড় যেটা তার পজিশন থেকে আমরা দেখছি যে কখনো নড়ে না, সেই পাহাড়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলমান করে দিবেন। আমরা দেখবো যে এরা পজিশন চেঞ্জ করতেছে, এরা এটা নড়ে মানে ট্রান্সফার হওয়া শুরু হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায়, এবং আস্তে আস্তে এটা ভেসে 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 ডিলিট হয়ে যেতেছে, মানে হালকা হয়ে হয়ে কোথাও বিলীন হয়ে যাচ্ছে, কোথাও চলে যাচ্ছে, হ্যাঁ। এই যে ব্যাপক পরিবর্তন এ, এ, ভূপৃষ্ঠের, সেই জিনিসটাকে এখানে কিন্তু অ্যাড্রেস করা হয়েছে যে আহ, আহ, পাহাড়ের কিরকম একটা পরিণতি হচ্ছে, যে সুইয়ের হ্রদ সেটা চলা শুরু করেছে। এরপরে বলা হচ্ছে যে ওয়া ইজাল ইশার ও তিলাত। তা আমরা এতক্ষণ পর্যন্ত আকাশ এবং পৃথিবীর অবস্থা দেখলাম, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির দিকে, সৃষ্টির কথা বলতেছেন যে ওয়া ইজাল ইশার ও তিলাত। হ্যাঁ, এখন এখানে বলা হচ্ছে ইশারও হচ্ছে আহ একটা উষ মানে মহিলা উট, যেটা আমরা বলি যে সেটা হচ্ছে একটা ফিমেল ক্যামেল। এবং এই উট হচ্ছে আরবদের জন্য, মানে আরবদের জন্য সেই সময়ে যারা মরুভূমিতে চলাফেরা করত, এটা অত্যন্ত দামি এবং মানে খুবই তাদের আহ বলতে পারেন যে একটা প্রেশাস একটা প্রাণী। যে বর্তমানে আমরা এটাকে এভাবে কম্পেয়ার করতে পারি যে একটা খুব দামি গাড়ি যেরকম, হ্যাঁ, খুবই মানুষ যত্ন করে রাখে, ভ্যালুয়েবল, এবং মানে এটা ছাড়া তার মানে কাজের অনেকাংশই চলবে না, ঠিক একই রকম ভাবে এই উটটা সেই সময়ে মরুভূমিতে তার বেঁচে থাকার একটা একটা বড় মাধ্যম। কারণ এই উট ছাড়া সে কোনোভাবে ট্রান্সপোর্টেশন পাবে না। উটটা যদি ক্ষতিগ্রস্ত হয়, মারা যায়, তাহলে মরুভূমিতে সেও মারা যাবে, হ্যাঁ, এতটা গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় হচ্ছে এরকম একটা উটকে পালা এবং মেনটেন করা সেই সময়েও ব্যয়বহুল ছিল। কারণ এটাকার খাওয়া দাওয়ার এটার একটা ব্যাপার আছে, এবং সে যখন পানি খায় মরুভূমিতে তখন কিন্তু অল্প স্বল্প খায় না, যখন পানিটা সে পায় তখন অনেকটুকুই সে পানি খাচ্ছে। আবার যখন আমরা জানি সে পানি ধরেও রাখতে পারে, ওটাও তার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। তো এই যে এটাকে তার যত্ন রাখতে হবে কেন, কারণ এটা হচ্ছে তার বেঁচে থাকার একটা খুবই গুরুত্বপূর্ণ বাহন, একই সাথে সেটাকে মালামাল বাহনের জন্য ব্যবহার করছে। আর সে তো ব্যবসার জন্য যাচ্ছে, সেগুলো কিনে তো সে নিজে বহন করে আনবে না, উটের উপরে বোঝাই করে বহন করে আনবে। তো এই সমস্ত কিছু মিলে এটা তার সার্ভাইভেলের, তার অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ। এখন এই উটটা যদি মহিলা উট হয় তাহলে তার আরো বেনিফিট কেন, কারণ এই মহিলা উটটা থেকে তার তার সংখ্যা বৃদ্ধি পাবে, হ্যাঁ। তো এইরকম একটা উটও 10 মাসে আপনার ইয়া করে, প্রেগনেন্সি পিরিয়ড তার শেষ হয়। যেরকম মানুষের ক্ষেত্রে একটা টাইম পিরিয়ড থাকে, এরকম পাখিদের ক্ষেত্রেও থাকে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটকে এভাবে বানাইছেন যে তার 10 মাস পরে যে কোনো সময় তার ডেলিভারিটা হবে, এরকম একটা পজিশনে সে চলে আসে।
তো এখানে এরকম একটা উটকে আরবরা অনেক যত্ন করে, অনেক যত্ন করে, কারণ তাদের জন্য এটা হচ্ছে কি, এমন না যে সে প্রাণীটাকে ভালোবেসে যত্ন করে। হ্যাঁ, ভালোবাসা থাকতে পারে, কিন্তু এখানে তার অ্যাসেট আছে, তার টাকা বাড়তেছে। হ্যাঁ, এভাবে তারা চিন্তা করে যে এখান থেকে আরেকটা উট আসলে তাহলে আমার ডাবল হয়ে গেল, আমি মানে ডাবল বেনিফিট হইলো, এইভাবে তারা চিন্তা করতেছে। তো এখন এরকম একটা উটকে যদি দেখা যায় যে রাস্তাঘাটে তৃষ্ণার্ত, হ্যাঁ, এবং অবহেলিত অবস্থায় হেঁটে বেড়াইতেছে, তাহলে মানুষ কিন্তু এটাকে খুবই বিস্ময়কর ভাবে দেখবে। যেভাবে যেভাবে পাহাড়ের চলাটাকে আমাদের কাছে অবাক মনে হইতেছে, যে পাহাড় কিভাবে চলবে, যে এত বড় বড় মাউন্ট এভারেস্ট বলেন, বা আমরা যে পাহাড়গুলো আমাদের দেশেও দেখে থাকি, এগুলো চলা শুরু করে দিবে, এগুলো নড়ে নড়ে এখান থেকে সরে যাবে। তো এই ব্যাপারটা যেরকম অবাক, এই উটটা এরকম একটা ভ্যালুয়েবল বা এরকম একটা গুরুত্বপূর্ণ সময় এরকম একটা উটকে রাস্তাঘাটে অবহেলিত অবস্থায় চলতে দেখা মানুষের কাছে সেরকমই অবাক করা একটা ব্যাপার। যেটা কেমনে হবে, এটা কার উট, তাহলে যা তার মানে মালিক কই? হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার যে যে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওই সময়ে ঘটনার ভয়াবহতা এতটাই বেশি হবে যে মানুষ তার এই গুরুত্বপূর্ণ সম্পদকেও ভুলে যাবে। হ্যাঁ, যেমন মনে করেন যে বর্তমানে যদি কেউ মানে কোটি টাকা দামের গাড়িকে রাস্তায় ফালাই দিয়ে পালাই যায়, তাহলে সবাই জিজ্ঞেস করবে না যে এর মালিকের কি হয়েছে? হ্যাঁ, তার কি এমন বিপদ হয়েছে যে সে, এটা তো অসম্ভব যে এরকম দামি একটা গাড়িকে সে রাস্তায় ফেলাই দিছে। তো ব্যাপারটা এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আসলে এগুলো তখন ভ্যালুলেস হয়ে যাবে, তখন কোনো অ্যাসেটই আর কোনো মানে মানুষের কাছে আর গুরুত্ব পাবে না। তো এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়াইজাল উহু সুহসিরত, এবং যখন বন্য পশুদেরকে একত্র করা হবে, এটাও একটা মানে আমাদের কাছে অবাক করা একটা বিষয়, যে বন্য পশুরা একত্রিত হবে। পশুরা তো একত্রিত হয়ে আমাদের মতো মানে সমাবেশ করে না, হ্যাঁ, বা তারা একসাথে এরকম মিলিত হয় না। একটা বাঘ, একটা হরিণ একসাথে এক ঘাটে পানি খায়, এটা হচ্ছে কি মানে এক্সট্রিম রেয়ার, তাই না? তো এরকম যে আপনার শিকারী এবং শিকার মানে যেটা শিকার হবে, তো তারা একসাথে একত্রিত হয়ে যেতেছে, একত্রিত হইতেছে, এটা কি করে সম্ভব? হ্যাঁ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে ওয়া ইজাল উহুশু হুশিরাত, এমন পরিস্থিতি দাঁড়াবে যে সকল বন্য পশুগুলো একত্রিত হয়ে যাবে। হ্যাঁ, তখন আর তারা ওইটা চিন্তা করতেছে না যে কে কাকে খাবে। হ্যাঁ, এই 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 আটা থেকে তারা তারা কিন্তু মানে তাদের বাঁচার তাড়নাটা তখন বেশি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে ঘটনার ভয়াবহতা বর্ণনা করতেছেন, এবং সেটাও কেন এরকম হইলো, বন্য পশু পাখি কেন একত্রিত হয়ে গেল। হ্যাঁ, তো এটা যখন আমরা চিন্তা করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমাদেরকে একটা ক্লু দিচ্ছেন যে ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত, এবং যখন সাগরগুলো প্রজ্বলিত হবে, সাগরগুলোতে আগুন ধরায় দেওয়া হবে। আমরা লাস্ট ক্লাসেও বলতেছিলাম যে সেখানে বলা হয়েছিল যে ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, যখন সাগরগুলো বিস্ফোরিত হবে। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত, যখন সাগরকে আগুন জ্বালানো হবে। তো সুজ্জিরাত মানে প্রজ্বলিত করা। যেমন মনে করেন একটা তেলের ট্যাঙ্কের উপরে যদি একটা তেলের ট্যাঙ্কের উপরে যদি একটা দিয়াশলাই ছেড়ে দেওয়া হয়, একটা ম্যাচের কাঠি জ্বালায় ছেড়ে দেওয়া হয়, তাহলে কি হবে? থাপ করে আগুন ধরে যাবে। তো একই রকম ভাবে পানিটা তখন একটা ফুয়েল হিসাবে কাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করতে সক্ষম, এবং তখন এটার উপরে আগুন ধরায় দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো পানির মধ্যে আগুন ধরানো, এটা আমাদের কাছে মানে আহ, অবাক মনে হইলেও আমরা আমরা গত ক্লাসে বলতেছিলাম যে এটা এটা খুবই সম্ভব, কারণ আমরা জানি যে ওয়াটার বা পানি ভাঙলে পরে হাইড্রোজেন অক্সিজেনে বিভাজিত হয়। তো এখানে আসলে রাসায়নিক বিক্রিয়া ঘটবে, এবং যার ফলে এত পরিমাণ হিট তৈরি হবে যে আগুন প্রজ্বলিত হতে থাকবে, কন্টিনিউয়াস আগুন এখানে জ্বলে থাকবে। কারণ পানি তো মানে পানি তো হিউজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ছোট একটা কূপের কথা বলতেছেন না, এখানে সাগর গুলা বলছে, বিহারু প্লুরালে বলা হয়েছে, তার মানে সমস্ত সাগরগুলা পৃথিবীতে আমরা জানি যে অনলি মানে 3 ভাগ হচ্ছে ল্যান্ড, তাহলে বাকি সবটাই তো পানি। তো এই পুরাটা যদি আগুন ধরে যায়, তাহলে আর যাওয়ার জায়গা কোথায়? তাহলে এই পশু পাখিগুলো কেন একত্রিত হয়েছে এটা আমরা এখন বুঝতে পারতেছি, যে ওরা ভীত সন্ত্রস্ত, এবং এরা এই আগুন থেকে পালাইতে পালাইতে এক জায়গায় হয়ে গেছে সবাই। হ্যাঁ, তো পশু পাখির যে অবস্থাটা আমরা বুঝতে পারতেছি, যে আমাদের মানুষদেরও কি অবস্থাটা হবে তখন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানে সেই রিকর্নিংটাকে বলতেছেন যে বিভিন্ন সূরাতে তিনি বলেছেন যে কিভাবে কবর গুলাকে উল্টে দেওয়া হবে, কিভাবে মানুষকে টেনে বের করা হবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আমাদেরকে সিনারিও দেখাচ্ছেন যে ওয়া ইজান নুফুসু যুওয়িজাত, যখন আত্মাগুলোকে শরীরের সাথে জুড়ে দেওয়া হবে। তার মানে এটা হচ্ছে আহ, মানে ইয়াগুলোকে বের করার পরে, হ্যাঁ, যে আহ, যখন কবর থেকে বের করা হলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রূহগুলাকে আবার একটা শরীরের সাথে জুড়ে দিবেন। এখন এখন ঘটনা হচ্ছে যে এই এই শরীরটা কোন শরীর হবে, বা আহ, বা এটা কি নতুন করে রিফর্ম হবে কিনা, এগুলো হইতে পারে। হ্যাঁ, অনেক রকম ভাবেই হইতে পারে। যাদের মনে করেন যে শরীর ডিফর্ম হয়ে গেছে বা পশু পাখি খেয়ে ফেলছে, বনে জঙ্গলে মারা গেছে, অথবা আগুনে পুরানো হয়েছে তাকে, তার শরীরের মানে এগুলা তো নাই, হ্যাঁ, হাড্ডিগুলা ভস্ম হয়ে বাতাসে উড়ে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তার তার বিন্দুমাত্র ট্রেস থেকে, তাকে অ্যাটম অবস্থা থেকে তাকে আবার পুনর্গঠন করবেন। হ্যাঁ, তার শরীরটাকে রিফর্ম করে দিবেন সমস্ত। আমরা এটা এটা এখন আমাদের কাছে বোঝাটা সোজা, আগের কালে মানুষ এটা কখনো চিন্তাও করতে পারেন না এভাবে। মনে করেন যে আমরা যারা ইয়াতে দেখি না, যে আমরা কার্টুন অ্যানিমেশনে দেখি না, যে অনেকগুলা ডট মিলে, হ্যাঁ, আহ, টুকটুক করে জোড়া লেগে লেগে একটা একটা বডি হয়ে গেল, আবার সেই বডিটা ঝুরঝুর করে পড়ে গেল নিচে, হ্যাঁ, আবার এটা জোড়া লেগে গেল। তো এরকম মানে আমাদের আমাদের ভিজুয়ালাইজেশন আমরা আনতে পারি কিনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে এই সমস্ত পার্টিকেল গুলা যে যেখানে আছে, যে পৃথিবীর যে কোনাতে যেটা আছে, তার শরীরে যেটা ছিল সেই জিনিসগুলাকে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিলে এগুলো আবার চলে আসবে এক জায়গায় একত্রিত হয়ে, তার বডি হয়ে যাবে এবং তার রূহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে জুড়ে দিবেন। তো এটা 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খুবই সোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হও বললেন, হও বললেই এটা হয়ে যাবে। ওয়া ইজান নুফুসু যুওয়িজাত, কিন্তু ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে তাহলে যে মৃত ব্যক্তি, যে 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 মারা গিয়েছে অনেক আগে, বা বা আগে মারা গিয়েছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কি করতেছেন? জাগ্রত করতেছেন, আবার জীবন দিচ্ছেন। নুফুসু যুওয়িজাত হচ্ছে সেটারই একটা প্রতিচ্ছবি, যেখানে আমরা দেখি যে আত্মাকে শরীরের সাথে জুড়ে দেওয়া হবে। সো দে আর নাও অ্যালাইভ এগেইন, তারা আবার এখন জীবিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোর জন্য তারা রেডি। হ্যাঁ, এটা হচ্ছে যে মানে ভয়াবহতার যে রূপটা আসতে যাচ্ছে সেটা, যে পালানোর কোনো পথ নাই। কেউ কেউ যদি মনে করে থাকে যে মারা গেলেই তো শেষ, পচে গেলে শেষ হয়ে যাব, আমার কে খুঁজে পাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঠিকই কিয়ামতের দিন উঠাবেন। এটা হচ্ছে এখানে আমাদের মানে শিক্ষণীয় যেটা। এরপরে বলা হচ্ছে যে তাহলে প্রত্যেক এরকম রুহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তার বডির সাথে জুড়ে দিচ্ছেন। তো এরকম কিছু রুহ আছে যারা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যাদের কোনো দোষ ছিল না, যাদেরকে হত্যা করা হয়েছে। এরা কারা? এরা হচ্ছে কন্যা সন্তানেরা। এরা হচ্ছে কন্যা সন্তানেরা। এবং এই কন্যা সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন জিজ্ঞাসা করবে যে কি কারণে তোমাকে জীবিত কবর দেওয়া হয়েছে, কি কারণে তোমাকে মেরে ফেলা হয়েছে। তাদের তো কোনো আসলে তারা তারা কিন্তু নিষ্পাপ ছিল। হ্যাঁ, তাহলে এই যে মানে যে যে ভিকটিম, হ্যাঁ, মানে আমরা সহজভাবে বলতে পারি যার উপরে জুলুম হয়েছে, তাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়েস দিবেন, আর তখন সে কি বলবে? তার নিজের বাবা মা তাকে হত্যা করেছে, হ্যাঁ, বা তার নিজের ফ্যামিলি তাকে অ্যাবান্ডন করেছে, তাকে হত্যা করেছে, এগুলো যখন সে বলবে, ভিকটিম নিজে যখন বলবে, তখন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিন্তু কেস আর কেউ মানে এটা ফিরাইতে পারবে না। হ্যাঁ, একজন একজন আহ, একটা নিষ্পাপ শিশু বা একটা নিষ্পাপ প্রাণ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বলবে যে আমার কোনো দোষ ছিল না, তারা আমাকে হত্যা করেছে, তাহলে এই কমপ্লেনের এগেইনস্টে তার কিন্তু ছাড়া পাওয়া মুশকিল। হ্যাঁ, তো এখানে এই ব্যাপারটা দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি করতেছেন, আমরা যেটা বুঝলাম এই আয়াত থেকে, যে একটা কেস বলছেন এরকম সকল ভিকটিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়েস দিবেন, কথা বলার সুযোগ দিবেন, হ্যাঁ, টু রেইজ দেয়ার ভয়েস। তো এভাবে জীবিত কন্যা সন্তানকেও সেদিন জিজ্ঞাসা করা হবে, সুইলাত, তাকে আস্ক করা হবে, তাকে প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? যে বিআই জামবিন কুতিলাত, কি দোষে তোমাকে হত্যা করা হয়েছে, কি দোষে তোমাকে হত্যা করা হয়েছে। সে বলবে আমি তো জানি না, আমার কোনো দোষ ছিল না। হ্যাঁ, তাহলে এখানে আমরা যেটা বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোশ্চেনটা কেন করতেছেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন যে তাদের কোনো দোষ নাই। তাহলে এটা তাকে সাক্ষী রাখতেছে যে তার কোনো দোষ না থাকার পরেও তাকে হত্যা করা হয়েছে। এখন প্রশ্ন আসে, জীবিত মানে কন্যা সন্তানকে কেন হত্যা করা হইলো? হ্যাঁ, আমাদের কারো কারো মনে এই প্রশ্নটা আসাটাই স্বাভাবিক যে কেন তাকে হত্যা করা হলো। কোনো কারণ নাই যেহেতু, তাহলে তাকে হত্যা কেন করা হলো? তো কারণ তো সামাজিক কিছু কারণ ছিল। হ্যাঁ, ওই সন্তানটার কোনো দোষ ছিল না, কিন্তু সামাজিক প্রেক্ষাপটটা কি ছিল, যে সেই সময়ে আরবে পুরুষেরা মনে করতো যে কন্যা সন্তান জন্ম দেওয়া হচ্ছে তাদের মানে তাদের পুরুষত্বের কোনো দুর্বলতা, যে কন্যা সন্তান জন্ম দিছে। হ্যাঁ, এবং তখন এই লজ্জা ঢাকার জন্য তারা কি করত, যে তারা এটা ডিল করতে চাইতো না, এই কন্যা সন্তানকে তারা বড় করতে চাইতো না। এটার কেন এরকম সামাজিকতাটা এরকম কেন ছিল? এই কারণে ছিল যে এই কন্যা সন্তান যখন বড় হবে তখন তাকে বিয়ে দিতে হবে অন্য কোনো অন্য কোনো মনে করেন যে গোত্রের মধ্যে, অথবা অন্য কোনো যে এটা কি কি বলে, যে গোত্র নেতা যারা, হ্যাঁ, তাদের ঘরে যদি এই মেয়ে যায়, তাহলে কি হবে? তখন এই মেয়ের জন্য তাকে সারা জীবন মাথা নিচু করে চলতে হবে। যেটা আমরা বলি যে ছেলে পক্ষ ইজ অলওয়েজ রাইট। হ্যাঁ, মানে মেয়ে পক্ষ সবসময় মাথা নিচু করেই থাকবে, এরকম একটা পরিস্থিতি আরবের গোত্রদের মধ্যে ছিল। যে আমার মেয়ে যদি ওই কোনো কোনো ফ্যামিলিতে যায়, তাহলে আমার তার কাছে সবসময় মাথা নিচু করে থাকতে হবে। এটা তারা মানতে রাজি না। হ্যাঁ, আর দ্বিতীয়টা হচ্ছে যে এই এই যে আমরা বললাম যে তারা মনে করতো যেটা তাদের পুরুষত্বের একটা দুর্বলতা, যে মেয়ে সন্তান হয়েছে। সো এই কারণে তারা এটাকে লজ্জিত হইতো, এবং এই যখনই শুনতো যে কন্যা সন্তান হয়েছে, সে আর কারোর সাথে মিশতো না। সমাজে সে মানে যেটা আমরা বলি সোশ্যালাইজেশন করতো না, কারো সামনে আসতে চাইতো না। হ্যাঁ, কারণ সে লজ্জিত। এবং এইটার দুটা ওয়েতে তারা ডিল করতে, এক হচ্ছে যে তারা ওই মাটাকে এবং এবং ওই সন্তানটাকে একদম আলাদা করে দিত, এক ঘরে করে দিত, এবং আর কোনো খোঁজ খবর রাখতো না। হ্যাঁ, ওই মা এবং সন্তান সহ ওটা মানে মনে করেন যে ওটা আপনার একেবারে এক ঘরে করে দিছে, এবং এটা মানে আলাদা করে এটার থেকে পালাই গেছে আর কি, এরকম। যে এটা ওদের সাথে তার আর কোনো সম্পর্ক নাই, এভাবে সে চলে। আর এটা হচ্ছে যে এই কন্যা সন্তানটাকে মাঠ থেকে সরাই নিয়ে যাবে এবং এটাকে জীবিত কবর দিয়ে ফেলবে। তাহলে কি হলো, সে এটাতে প্রাউড ফিল করে যে যে আমি এই কাজটা করার মাধ্যমে আমি পুরুষত্ব প্রমাণ করলাম, যে আমি আই এম এ ম্যান। হ্যাঁ, আমার কোনো দুর্বলতা নাই, আমি এগুলো আমাকে টানে না। হ্যাঁ, এইসবের মায়া আমি ওভারকাম করতে পারছি। তো এইভাবে সে নিজেকে প্রুফ করার চেষ্টা করছে যে এগুলা এগুলা আমরা যদিও বলতেছি যে বহু আগের এগুলা আইয়ামে জাহিলিয়াতের সময়ের কারো হয়ে যাওয়া ঘটনা, কিন্তু এখনো কি এগুলো হয় না? আপনি চিন্তা করে দেখেন, এখনো কি এগুলো হয় না? আল্ট্রাসাউন্ডে এখনো বলতে চায় না কেন ডাক্তাররা যে এটা মেল না ফিমেল? কারণ ফিমেল শুনলে যদি ক্ষতিগ্রস্ত করে। হ্যাঁ, জোর করে অ্যাবর্শন করানো বা ইয়া করা, আপনার অ্যাকসেপ্টেন্স না, মানে না, যেটা মানে গ্রহণ করতে না চাওয়া। হ্যাঁ, দাদি নানির মুখ কালো হয়ে যাওয়া। হ্যাঁ, তারপরে মানে পুরো ছেলে হইলে যেভাবে সেলিব্রেট করে, মেয়ে হইলে তো সেভাবে সেলিব্রেট করে না। হ্যাঁ, তো এইটা যে এখন পর্যন্ত বর্তমানে আমাদের বাংলাদেশের সমাজেও কিন্তু এই প্রবলেমগুলা আছে, ইন 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 ডিফারেন্ট শেপস নাও। এখন হয়তো সরাসরি ওর জীবন্ত কবর না দিলেও ভ্রূণ অবস্থায় হত্যা হচ্ছে, ওটাও হত্যা। হ্যাঁ, যখনই হার্টবিট চলে আসতেছে, ইট ক্যান নট বি অ্যাবর্টেড, এটা আর অ্যাবর্শন করানোর সুযোগ নাই। তাহলে এখানে এই যে হত্যা করতেছে কিন্তু, তাহলে এই প্রত্যেক কাজে যে প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই কারণে প্রশ্নবিদ্ধ করবেন। হ্যাঁ, এবং তাদেরকেও জিজ্ঞাসা করা হবে যে কি কারণে তোমাকে হত্যা করা হয়েছে। দে দে ডোন্ট হ্যাভ এনি, তাদের তো কোনো দোষ ছিল না। হুম, তো এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। এরপরে বলা হচ্ছে ওয়া ইজা সুহফু নুশিরত, এবং যখন আমলনামাগুলো উন্মোচিত হবে। তাহলে একটা তো আমরা ভয়াবহতা দেখলাম, যে মানুষ মানুষের সামনে তার যে অপরাধ যেটা সে করেছিল সেগুলো সে আসতে থাকবে। আরটা হচ্ছে ডকুমেন্ট চলে আসবে বা আমল নামা চলে আসবে ডকুমেন্টেড অবস্থায়, যে আমরা কিতাব বলি, বা আমরা যে সুহফ বলতে আমরা সাধারণত বলা হয় যে স্ক্রোল। হ্যাঁ, যেমন বাজারের লম্বা লিস্ট যখন গোটায় রাখে না, এটা মনে করেন যে স্ক্রোল আকারে ছেড়ে দিল,
যেভাবে টিস্যু রোল গুলা যেরকম থাকে, হ্যাঁ, পেঁচানো। তো এরকম আমল নামা গুলা, সুহুফ গুলা উন্মোচিত হবে, নুসিরত, যেন পেশ করতেছে, সামনে বিছায় দিবে, হ্যাঁ, ডকুমেন্টস গুলো সামনে লে আউট হবে, এটা হচ্ছে কথা। সো ইজ আ সুহফ নুসিরত। তা আমরা এর আগের সূরা মুতাফফিফিন আমরা সূরা মুতাফফিফিন না তো ইয়াতে আপনার সূরা ইনশিককে আমরা পড়েছি যে কারো আমলনামা ডান হাতে দেওয়া হবে, কারো আমলনামা পেছনে দেওয়া হবে। তো মানে এই যে পরিণতিটা, হ্যাঁ, যে এই আমলনামাকে মানুষ রিসিভ করবে সেদিন, সেটা হইতে পারে তার ডান হাতে, মানে ডান হাত বলতে আমরা বুঝি যে তার জন্য কল্যাণকর, আর হইতে পারে তার বাম হাতে, বাম হাত মানে এটা আমরা বুঝি যে পরিণতিটা খারাপ। তো এখন এই যে সোহফটা যখন উন্মোচিত হবে, তখন কিন্তু মানুষ মানে যেই হাতেই সেটা রিসিভ করুক সে বুঝে যাবে যে তার পরিণতিটা আসলে কি। হ্যাঁ, তো এই যে এরপরে তার তার আমল নামাগুলো যখন সামনে চলে আসলো, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বর্ণনা দিচ্ছেন, আকাশের কথা আবার বললেন, ওয়াইজাস সামা ও কুশিতত, যে যখন আকাশটা কিরকম হবে, আকাশটা হবে, আকাশের আবরণ অপসারিত হবে। হ্যাঁ, তা আকাশের আবরণ অপসারিত হবে মানে কি, আকাশটার চামড়া ছিলানোর মতো হয়ে যাবে, কুশিতত। মানে এখন আমরা আকাশকে যেভাবে দেখি, আমরা তখন দেখবো যে আকাশের বিশালতা আরো বেশি, মানে আমরা এখন তো গায়েবের বিষয়গুলোকে দেখতে পাই না, কিন্তু তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্দাটাকে উঠাই দিবেন, এবং আমরা জান্নাত জাহান্নাম সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো সৃষ্টিগুলাকে দেখতে পাবো, মালাইকাদেরকে দেখতে পাবো। তো অনেক উইন্ডো ওপেন হবে সেদিন আকাশে, হ্যাঁ, অনেক আহ দরজা খুলে যাবে, সেইগুলাকে আমরা দেখতে পাবো। তো এখন আবরণ অপসারিত হবে বলতে আমাদের আমাদের যে লেয়ারটার কারণে আমরা দেখতে পাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এগুলা দেখতে এখন পর্যন্ত পারমিশন দেন নাই, সেই দিন আমরা সেগুলোকে দেখতে পাবো, এটা একটা। আর এটা হচ্ছে যে সূরা রহমানে যেরকম আসছে যে আকাশের রং হবে কিরকম, রেড রোজ, লাল আভা আকাশের হবে, যেটা আমরা একটু আগে বলতেছিলাম যে একটা পশুর চামড়া ছিলানোর পরে যে লাল রংটা ধারণ করে, আকাশটা এরকম একটা মানে লাল আভায় পরিণত হবে। তো এইটাকে বলা হচ্ছে ওয়াইজা সামা ও কুশিতত, যে যখন আকাশের রংটা এরকম একটা রং ধারণ করবে। ওয়াইজাল জাহিম সুইরাত, হ্যাঁ, এবং বলা হচ্ছে যে এবং যখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে। তাহলে এখন জাহান্নাম, জাহান্নামকে আমরা তখন দেখতে পাবো, যেটা আমরা বললাম যে এখন এখন পর্যন্ত আমাদের ওই সাইটটা নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই এই অপসারণ করে দেওয়ার মাধ্যমে আমাদের কাছে এক্সেসিবল করবেন, এবং এই জাহান্নামকে আমরা দেখতে পাবো। এই জাহান্নামটা আগুনে জ্বলতে থাকবে, যদিও এটাকে এভাবে বলা হয়েছে যে সুইরাত, প্রজ্বলিত করা হবে যখন। তো এর মানে কিন্তু এটা না যে এখন জাহান্নামে আগুন নাই, আছে, কিন্তু এটা আরো ইন্টেন্স হবে, রেডি করা। মনে করেন আমরা গেস্ট আসার আগে কি করি, এমনিতে তো আমরা রেগুলার একটা ঘর গুছাই, সেটা একটা, কিন্তু গেস্ট আসার আগে আমরা কি করি, আমরা ভালো করে গুছাই। হ্যাঁ, আমরা ভালো করে গুছাই, একদম একদম সমস্ত কর্নার গুলাকে নিয়ে আমরা চিন্তা করি। এরকম জাহান্নামকে রেডি করা হবে, মানে তার গেস্টদেরকে সে রিসিভ করবে, তার জন্য তাকে আরো ইন্টেন্স করা হবে। হ্যাঁ, এভাবে করে জাহান্নামকে সুইরাত করা হবে, প্রজ্বলিত করা হবে, মানে এটা নতুন আগুন, এটা বহু বছর ধরে জ্বলা আগুনই আরো ইন্টেন্স হবে। ওয়া ইজাল জান্নাতু উজলিফাত, এবং জান্নাতকেও সামনে টেনে নিয়ে আসা হবে। তাহলে জাহান্নাম এবং জান্নাত দুটাকেই আমরা অবলোকন করতে পারবো। হ্যাঁ, আমাদেরকে আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন। এবং আমরা জানি যে জাহান্নাম হচ্ছে নিচের স্তরে আছে, আর জান্নাত হচ্ছে উপরের দিকে আছে। যেমন আম, বিভিন্ন বর্ণনা থেকে আমরা এই এই ইয়াটা পাই। যেমন আমরা লাস্ট যে সূরাগুলো আমরা পড়লাম যে সেদিন জান্নাতীরা উপরে আসনে বসে নিচে জাহান্নামকে, নিচের দিকে তাকাবে এবং জাহান্নামীদেরকে দেখতে পাবে। হ্যাঁ, তো এটা একটা থেকে আমরা বুঝি যে আহ জাহান্নাম হচ্ছে নিচে আর জান্নাতের অবস্থান হচ্ছে উপরে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জান্নাতের মধ্যে অনেকগুলা গ্রেড আছে, উপরের দিকে উত্তরণের মানে লেয়ার লেয়ার আছে, যেখানে র্যাঙ্ক অনুযায়ী জান্নাতীরা বসবাস করবে। তো সেখান থেকেও আমরা বুঝি যে জান্নাতের আসলে উপরের দিকে গেলে জান্নাতের আরো মানে মর্যাদাপূর্ণ যে স্থানগুলো সেগুলোতে আহরণ করা যাবে। তো এই এই যে জান্নাত এবং জাহান্নাম দুটাকেই সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে দেখাবেন। তো এতক্ষণ পর্যন্ত ইজা 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 বলে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সমস্ত আমাদের সামনে এই
ঘটনাগুলো কি হবে কি হবে, তখন কি হবে তখন কি হবে, এটা বললেন। এরপরে মানে এরপরে কি, যে 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 এই সমস্ত কিছুর পরে কি, তো আলটিমেট যেটা গোল কিয়ামত দিবসের সেটা কি? কিয়ামত দিবসের উদ্দেশ্যটাই কি? উদ্দেশ্যটা হচ্ছে মানুষের বিচার করা, মানুষের কর্মের বিচার। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আলিমাত নাফসুম মা আহদরাত, এটা হচ্ছে আলটিমেট গোল, যে মানুষের বিচার যে হবে, এই যে আমলনামা চলে আসছে, আকাশের পরিবর্তন, জান্নাত জাহান্নাম সবকিছু সে দেখে ফেলছে, এখন সে জানে যে তার পরিণতিটা কোন দিকে। আলিমাত নাফসুম মা আহদরাত, প্রত্যেক ব্যক্তি জানবে যে সে কি প্রেজেন্ট করতেছে, মা আহদরাত সে কি উপস্থিত করতেছে। হ্যাঁ। তো এখানে এখানে একটা প্রশ্ন এরকম হতে পারে যে আহ, আমরা তো জানলাম যে কেউ কেউ ডান হাতে পাবে, এবং তারা আমরা বিভিন্ন সূরার একসাথে করে আমরা যে সিনগুলা পাই সেখান থেকে আমরা বলতেছি যে ডান হাতে কেউ পাচ্ছে, তারপরে কেউ আনন্দিত হচ্ছে এবং দেখাইতেছে মানুষকে এই যে আমার আমলনামা দেখো। হ্যাঁ, এটা। আর কেউ কেউ হচ্ছে পাচ্ছে পেছন দিকে, এবং এবং সে দেখতেও পাইতেছে না, তাহলে সে জানবে কিভাবে? এই প্রশ্নটা মানে মানুষের মনে আসতে পারে যে আল্লাহ তো যাকে ডান হাতে দিচ্ছে সে দেখতেও পাচ্ছে, সে দেখাইতেও পারতেছে মানুষকে, কিন্তু যাকে পেছনে দেওয়া হয়েছে সে কিভাবে তার আমলনামা সম্পর্কে জানবে? তো এখানে আনসারটা হচ্ছে যে মানুষ আসলে জানে সে কি করেছে। হ্যাঁ। এবং তাকে পূর্ণ স্মৃতিশক্তি দিয়েই পুনঃ মানে আহ যেকে কি বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার যখন নাফসটাকে জুড়ে দিতেছেন দেহের সাথে, তখন তাকে ফুল মেমোরি দিয়েই কিন্তু তাকে আবার রিজারেক্ট করা হয়েছে। তো এই কারণে মানুষ জানে যে সে আসলে কি নিয়ে আসছে, কি নিয়ে হাজির হয়েছে, এটা প্রত্যেক মানুষ জানে যে আসলে আমি আমল আমল কতটুকু করেছি, এটা সে জানে। তো আলিমাত নাফসুম মা আহদরাত মানে হচ্ছে তার তার প্রিভিয়াস রেকর্ড তার ব্রেনেও আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও রেকর্ডেড আছে, এখন সে রেডি, তার বিচার কার্য শুরু হবে। আচ্ছা, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা ট্রানজিশন নিলেন। হ্যাঁ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলতেছেন, ফালা উকসিমু বিল খুন্নাস, অতঃপর না, না আমি শপথ করছি বিল খুন্নাস। এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে কিন্তু না, এটা কি কি কারণে বললেন? যে বিভিন্ন যে ভ্রান্ত ধারণাগুলা সমাজে ছিল, যেমন আমরা বললাম যে কন্যা সন্তানদেরকে হত্যা করার ব্যাপারে বলেন, অথবা এই যে আকাশের তারাগুলাকে নিয়ে মানুষের বিভিন্ন প্রেডিকশন, মানুষের বিভিন্ন আম, ভবিষ্যৎবাণী, জ্যোতিষবিদ্যা বা এগুলা যেগুলো আছে, যে মানুষকে ভবিষ্যৎবাণী বলে। হ্যাঁ। এই সমস্ত কিছু হচ্ছে কি, সমস্ত কিছু হচ্ছে মিথ্যা কথা। এবং ইসলামে এই যে ভবিষ্যৎবাণী বলে আসলে এই মানে কেউ প্রেডিকশন করবে, এটা কিন্তু নিষেধ আছে। আমরা জানি তো যে এই যে মনে করেন রাশিফল পড়া, অথবা এই যে পাখিকে দিয়ে একটা কার্ড উঠানো, তারপরে এই যে হাত দেখায় কিছু বলা যে ভবিষ্যতে তার কি হবে, সে ভালো মানে মেয়ে পাবে কিনা, ভালো বর পাবে কিনা, এই এই যে এগুলা যে বলা, এগুলা একেবারে নিষিদ্ধ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যখন না বলতেছেন, এটা হচ্ছে পূর্ব সকল কুসংস্কার বলেন বা গায়েবের কথা বলেন বা এই যে ভবিষ্যৎবাণী বলেন, যেগুলা মানুষ জিনদের মাধ্যমে, শয়তানদের মাধ্যমে বলার চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না করে দিচ্ছেন। হ্যাঁ, ফালা, না মানে ওই সমস্ত সব হচ্ছে মিথ্যা। আমি প্রত্যাবর্তনকারী তারকাসমূহের শপথ করছি। উকসিমু বিল খুন্নাস, এখানে কে শপথ করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এই এই তারকাসমূহের শপথ করে বলতেছেন যে আহ, আহ, শপথ করে বলতেছেন যে উম, পশ্চাৎ প্রসরণকারী মানে যেই তারাগুলা খসে পড়তেছে, যেই তারাগুলা আলো হারায় ফেলতেছে, এই তারাগুলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলতেছেন। এবং এই যে বিল খুন্নাস হচ্ছে আমরা এর ইয়াতে পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে সূরা নাসে যখন আমরা শয়তানের কথা পড়তেছিলাম, ফালাক এবং নাসে যখন আমরা বলতেছিলাম না যে সে হচ্ছে কি করে, গায়েব থেকে এসে ওয়াসওয়াসা দেয়, সে গায়েব থেকে এসে ওয়াসওয়াসা দেয় এবং লুকায় যায়। তো এই তারাগুলা যেগুলো টিপ টিপ করে জ্বলে, হঠাৎ দেখা যায় হঠাৎ দেখা যায় না, আবার দেখা যায় আবার দেখা যায় না, এই তারাগুলোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলতেছেন যে এখানে বলা হলো আল জাওয়ারিল কুন্নাস, তারা চলমান, তাদেরকে হঠাৎ এখানে দেখা যায় আবার দেখা যাচ্ছে না। আল আল কুন্নাস হচ্ছে অদৃশ্যমান। তাহলে আল জাওয়ারিল কুন্নাস হইতেছে শুটিং স্টার হইতে পারে। শুটিং স্টার যেমন
আপনি দেখলেন যে সে যাইতেছে, আবার হঠাৎ করে সে আর আর দেখা যাচ্ছে না তাকে, হ্যাঁ, গায়ে মানে একটা একটা রেখার মতো এসে এরপরে তাকে আর আমরা খুঁজে পাইতেছি না, তার ট্রেস খুঁজে পাইতেছি না। তো এরকম শুটিং স্টারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে মানুষ যেরকম নানা রকম ভাবে যে এই এই শুটিং স্টার দেখে উইশ করলে সেগুলা ফুলফিল হবে, এগুলো সব হচ্ছে কুসংস্কার, এগুলা কোনো সত্যতা নাই। তো এই তারাগুলার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে কি বললেন, ওয়াল্লাইলি ইজা আসআস, আবারও শপথ করলেন রাতের যখন সেটা কি করে, ইজা আসআস, শপথ রাতের যখন সেটা শেষ হয়। হ্যাঁ, আস আস কথাটার অর্থ হচ্ছে যখন আমাদের দৃষ্টি দৃষ্টি ঘোলা হয়ে যায়। হ্যাঁ, রাত যখন ঘন হয় তখন কি আমাদের আমাদের দৃষ্টি আর সামনে দেখতে পারে না, আমাদের ভিশনটা ব্লার্ড হয়ে যায়। হ্যাঁ, একটা হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলাও দেখবেন আপনি একটু আলো থাকলে আমরা কিন্তু পথ চলতে পারি, আমরা দেখতে পারতেছি কোথায় কি আছে, কিন্তু যখন রাতটা গভীর হয়ে যায়, অন্ধকার ছেয়ে যায়, আলোগুলো একেবারে চলে যায়, তখন কিন্তু আর আমরা আমাদের দৃষ্টির যে রেঞ্জ সেটা কমে যায়, আমরা দেখতে পাই না রাতে আর। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যন্ত কসম করলেন। এরপরে আবারও কসম করলেন ওয়াসসুবহি ইজা তানাফাস, এবং শপথ হচ্ছে ভোরের যখন সেটা শ্বাস প্রশ্বাস নেয়। শপথ হচ্ছে ভোরের যখন সেটা শ্বাস প্রশ্বাস নেয়। এখন শ্বাস প্রশ্বাস কিভাবে নেয়? ভোরবেলা তো একটা হচ্ছে আমরা জানি একটা এমন একটা সময় যখন অন্ধকার চলে যায়, আলোটা ফুটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে মানুষের সাথে কম্পেয়ার করছেন। মানুষ যেরকম শ্বাস প্রশ্বাস নেয়, হ্যাঁ, ঘুম থেকে উঠলে মানুষের জীবন সঞ্চালন হয়, তো ওই সকালের সময়টা এরকম যে সবকিছুর জীবনের সঞ্চালন হতেছে, যেন সবাই একটা মৃত থেকে জীবিত অবস্থায় ফিরে আসতেছে। এই যে সিনারিওটা, ট্রানজিশনটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কি বলছেন, যে প্রভাত যখন সবকিছু আবার জাগ্রত হয়, ব্যাক টু লাইফ যেটা আমরা বলি। হ্যাঁ, যে আবার ঘুমানো একটা শহর রাতের বেলা, আর সকালে সেই শহরটাই কর্মব্যস্ত ছোটাছুটি একটা জীবন্ত শহর। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তানাফাস দিয়ে এই এই জিনিসটাকে অ্যাড্রেস করেছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা আজকে এটুকু রাখি, আমাদের টাইম শেষ। আমরা ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবারে ক্লাসটা কন্টিনিউ করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে সময় দিয়েছেন। ইনশাল্লাহ আমরা এটা নেক্সট থার্সডেতে আমরা চেষ্টা করব কমপ্লিট করতে। আমরা শেষ করছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা